সিরাজগঞ্জ চলনবিল অঞ্চলে ধান লাগানোর জন্য টিলার দিয়ে জমি মই দেওয়া হচ্ছে এবং কৃষক তার জমিতে ধান রোপণ করছে। সিরাজগঞ্জ চলনবিল অঞ্চলে সেই ভাইরাল গ্রাম হামকুরিয়া চলনবিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে এসেছি আমাদের হামকুরিয়া চলনবিল অঞ্চলের মাঝে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে চারিপাশে কিন্তু ধানের জমি। তো কিছুদিন আগে আমাদের কিন্তু এই চলনবিল অঞ্চলে সরিষা তোলা হয়ে গেছে। এখন সকল জমি দেখতে পাচ্ছেন যে ধান রোপণ করা হয়েছে। তো আজকে চলনবিল অঞ্চলের সৌন্দর্যপূর্ণ কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। সিরাজগঞ্জ চলনবিল অঞ্চলে সেই বিখ্যাত গ্রাম হামকুরিয়া চলনবিল অঞ্চল। এখন কিন্তু চলনবিল অঞ্চলে ম্যাক্সিমাম জমিতে ধান রোপণ করা হয়েছে। তো কিছুদিন আগে সরিষা তোলার পর তো সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। তো সামনের দিকে একটু এগোনোর পরে আপনাদের আরও সুন্দর সুন্দর দৃশ্য দেখানোর চেষ্টা করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এই জমির মধ্যে অসংখ্য পাখি দেখতে পাচ্ছেন যে সরিষা খাচ্ছে। মূলত এই জমিতে সরিষা বোনা হয়েছিল, তো সরিষা তোলা হয়ে গেছে, যার জন্য কিন্তু এখন এই জমিতে অসংখ্য পাখি বসে সরিষা খাচ্ছিল। তো সেই দৃশ্য দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর লাগছে এবং পাশে দেখতে পাচ্ছেন যে অসংখ্য সুন্দর একটি ধানের জমি এবং হামকুরিয়া চলনবিল অঞ্চলের গ্রামীণ দৃশ্য। আর এখানে দেখুন একজন কৃষক তার ধানের জমিতে ধান রোপণ করছে। দৃশ্যটি কিন্তু খুবই অসাধারণদায়ক ছিল। তো বর্তমানে কিন্তু সিরাজগঞ্জ চলনবিল অঞ্চলে সকল জমিতে কিন্তু ধান রোপণ করার মৌসুম চলছে এবং সামনেটি এগুলো দেখতে পাচ্ছেন একজন কৃষক তার জমিতে ধান রোপণ করার জন্য টিলার দিয়ে চাষ করে যাতে করে তার জমিতে ধান রোপণ করতে পারে। দৃশ্যটি কিন্তু খুবই অসাধারণদায়ক ছিল। তো আজকে আপনাদের চলনবিল অঞ্চলের বর্তমান দৃশ্য এবং প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।